নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এই শীতকালে কিন্তু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল দারুণ লাগে। দেখো, মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আচ্ছা, ফুলকপিটাকে কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, গরম জলে নুন ফেলে ভিজিয়ে রেখেছি। এবার দেখো, মাছটাকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে আগে ভালো করে মেখে নেব, ম্যারিনেট করে নেব। কেন এরপরে মাছটা ভাজবো, সেই জন্য কিন্তু প্রথমে আগে নুন হলুদটা মেখে নেওয়ার দরকার। দিয়ে দিয়েছি দেখো এখানে অল্প পরিমাণে নুন, তারপরে দিয়ে দেবো হলুদ। আচ্ছা, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে আমি প্রথমে কিন্তু নুন দিয়ে দিয়েছি, নুন আর হলুদ, যাতে মাছটা বাইরে না ছেটে আর কড়াইয়ের বাইরে যাতে মাছ লেগে না যায়, সেই জন্য কিন্তু আমি তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার এক এক করে আগে মাছ ভেজে নিই। সব কটা মাছ ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো, অল্প যেহেতু লেজাটা আছে, লেজাটা দেখতে বড়, জায়গাটা সেজন্য ছোটো হয়ে গেছে, এখানে বেশি মাছ দেওয়া যাবে না, তাই জন্য অল্প অল্প দিয়ে কিন্তু আমি এটা খুব ভালো করে মাছটা ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার দেখো ভালো হয়ে গেছে, বেশি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছ ভাজা কিন্তু বেশ গরম ভাতে কিন্তু মাছ ভাজাও খেতে দারুণ লাগে। এবার দেখো, মাছগুলো তুলে নিচ্ছি। তারপরে কিন্তু সেকেন্ড লটে যে মাছগুলো আর কয়েকটা বাকি আছে, সেটাকে একসঙ্গে ভেজে নেব। তারপরে এবার রান্নাটা দেখাচ্ছি কিভাবে করছি। মাছ তো ভেজে নিয়েছি, ওইখানে ওই তেলেই কিন্তু আমি রান্না করবো বাদবাকি রান্না। প্রথমে দেখো, এবার কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিটা কিন্তু আমি গরম জলে ভিজে রেখেছিলাম, যাতে কপির মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে, সেই জন্য। এবার চলো, কফি দেবাটাকে এবার এই তেলের মধ্যে দিয়ে আগে ভালো করে ভেজে নিই। একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু কফির স্বাদও ভালো হবে, আর খেতেও কিন্তু মাছের ঝোলটা টেস্ট হবে। কপিগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে কিন্তু আমি একদম ভেজে নিয়েছি। এবার কপিগুলোকে একটা একটা করে আগে তুলে নেব। কপিতে কিন্তু ভালো তেল টানে, তাই কপির তেল ভাজার পরে কিন্তু বেশি তেল ছিল না, তাই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, এখানে প্রথমে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। জিরে আর তেজপাতাটাকে একটু ফোড়ন দিয়ে নেব। তারপরে কিন্তু একে একে এখানে যা যা দেবো সেগুলো দিয়ে দেবো। চলো, তেলের মধ্যে আগে জিরেটা ফোড়ন হয়ে যাক। ফোড়ন তো হয়ে গেছে, এবার কিন্তু এখানে আমি প্রথমে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজে কিন্তু পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা এবার এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হবে, মানে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে আমি তেলের মধ্যেই ভালো করে নাড়াচাড়া করবো, মানে ভাজা করে নেব। সেই জন্য কিন্তু পেঁয়াজটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি এখানে টমেটোগুলো কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। নিয়ে এবার টমেটোটা কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু এখানে লঙ্কা এসব দিয়ে দেবো। এবার চলো, এটাকে ভালো করে ভেজে নিয়ে, আর টমেটোটা কিন্তু একটু নরম হতে দিতে হবে। এর মধ্যে কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর লঙ্কাটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী খাবে। আমি এখানে 3টে দিয়েছি লঙ্কা। আচ্ছা, তেলের মধ্যে কিন্তু এই মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার চলো, প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা, যেহেতু ফুলকপিটা আগে ভাজা আছে বলে ফুলকপিটা একটু পরে দেবো। আলুটা ভাজা নেই, তাই এবার আলুটা আগে দিলাম। আলুটা কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, নিলেই কিন্তু এটা ভাজার কাজ হয়ে যাবে, সেই জন্য কিন্তু একবারে বসিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে এবার ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটা যেহেতু ভাজা আছে, সেই জন্য কিন্তু ফুলকপিটা একটু পরের দিকে দিয়েছি, যাতে মানে বেশি সেদ্ধ হলে যাতে বেশি গলে না যায়, সেই জন্য কিন্তু ফুলকপি মানে একদম শেষে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে আগে মিশিয়ে নিই, তারপরে কিন্তু জল দেবো। কফি আর আলুটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু এখন একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দেবো দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল কিন্তু আমি 3টে লঙ্কায় দিয়েছি, লঙ্কাগুলো খুব ঝাল, সেজন্য 3টে ব্যবহার করেছি। এবার এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো,
দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, ফুলকপি আর আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে গরম জল দিয়ে দেবো। আমি কিন্তু রান্নায় গরম জল ব্যবহার করি। আমার যতটা লাগবে সেরকম মাপে দিয়েছি, কারণ এখন কিন্তু সেদ্ধ হবে আলু আর ফুলকপিটা, তারপরে কিন্তু রান্নাটা শেষ হবে। সেই জন্য কিন্তু ঝোলটা সে বুঝে দিতে হবে, যেহেতু আলু আর ফুলকপি সেদ্ধ হবে। ঝোলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দিয়ে মাছটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, মাছটা এইভাবে দেবো, দিয়ে একটু হালকা চেপে চেপে দেবো। তারপরে কিন্তু আমি মেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে গ্যাসটাকে, এখন কিন্তু গ্যাসটা বাড়ানো ছিল, এবার কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। এবার কিন্তু মাছটাও ঝোলের সাথে মিশে যাবে, তার আর ফুলকপিটাও কিন্তু একদম ঝোলের সাথে মিশে যাবে। চলো এবার এটাকে কিন্তু খুব সুন্দর করে মানে সেদ্ধ ভালো করে ফুটিয়ে নেব। ওপর থেকে তো ধনেপাতা অবশ্যই দিতেই হবে, এখন ধনেপাতার সিজন। ধনেপাতা মানে এত সুন্দর গন্ধ বেরোয় ধনেপাতাতে, এবার কোনো মশলা না দিলেও কিন্তু চলে যায়। শীতকালে শুধু ধনেপাতার গন্ধতেই কিন্তু খাওয়া হয়ে যায়। এবার এটাকে কিন্তু হয়ে গেছে, আমি এবার কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দেবো। ব্যাস, একদম রেডি আমার গরম গরম কাতলা মাছের, রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। তোমরা কিন্তু এভাবে বাড়িতে করে খাও। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।